হ্যালো বন্ধুরা, আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো লাউ দিয়ে আর ডাল দিয়ে। দু রকম ডাল দিয়ে আমি এখানে লাউটা রান্না করেছি। এটা খেতে খুবই ভালো লাগে আর এটা বানানো খুবই সহজ। তো চলো বন্ধুরা, দেরি না করে রান্নাটা ঝটপট শুরু করা যাক। তো রান্না করার জন্য প্রথমে আমি গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখানে আমি জিরের ফোড়ন দিলাম আর দেবো একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে একটু নেড়ে ছেড়ে নেব। যখন এর মধ্যে থেকে একটা সুগন্ধ উঠবে আমি এর মধ্যে দিয়ে দেব ডাল। আমি এখানে প্রথমে মসুর ডালটা দিলাম। ডালটা দেওয়ার পরে আমি 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ভেজে নেব। তো আমার এখানে ডাল ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি লাউ দিয়ে দেব। আমি এখানে লাউ ডুমো ডুমোভাবে কেটে নিয়েছি, নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে খুব ভালোভাবে ভেজে নেব। তো এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো। আমি এখানে 1 চামচ হলুদের গুঁড়ো দিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো আর দেবো এর মধ্যে স্বাদ মতো নুন। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই আমি প্রায় 4 থেকে 5 মিনিট ভেজে নেব। তো এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে টক দই দিয়ে দেবো। আমি 2 চামচ টক দই দিয়েছি, দিয়ে আমি প্রায় 2 থেকে 3 মিনিট এইভাবে কষিয়ে নেব। তো এখানে আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আদা রসুন দিলাম। আমি এখানে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, এই সময় যত বেশি কষানো হবে ততই বেশি তরকারির স্বাদ ভালো হবে। মশলার কোনো গন্ধ থাকবে না, আদা রসুনের কোনো গন্ধ থাকবে না। তো আমার এখানে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা দেওয়ার পরে আমি একটু নেড়ে ছেড়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি 10 মিনিটের জন্য ছেড়ে দেব। তো আমি ফিরে এলাম 10 মিনিট পর। দেখো বন্ধুরা, এখানে একদম ঝোল শুকিয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব মটর ডাল। আমি এখানে মটর ডালটা আগে থেকে 80% সিদ্ধ করে রেখেছিলাম। মুসুর ডাল আর মটর ডাল যদি একসাথে দেওয়া যায় তাহলে মুসুর ডালটা গলে যাবে, অথচ মটর ডালটা গলবে না আর খাওয়ার সময় মটর ডালটা শক্ত হয়ে থাকবে। এইভাবে যদি রান্না করা যায় তাহলে মটর ডালটাও খুব ভালোভাবে গলে যাবে আর খেতেও খুব ভালো লাগবে। তো এখানে মটর ডালটা দেওয়ার পরে আমি আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নিলাম। এবার আমি ঢাকা চাপা দিয়ে আরও 5 মিনিটের জন্য ছেড়ে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। এবার আমি ফোড়ন দিয়ে নেব। তো ফোড়ন দেওয়ার জন্য গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি ঘি দিয়ে দিলাম 1 চামচ আর দেবো অল্প একটু রসুন কাটা, দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমি রসুনটা ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে ডাল রান্নার কালারটা খুব ভালো হবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে আমি রান্না ডালটা দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, কত সুন্দর কালার এসছে। এবার আমি একটু নেড়ে চেড়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের জন্য ছেড়ে দেব, যাতে মটর ডালগুলো খুব ভালোভাবে গলে যায়। তো ফিরে এলাম 5 মিনিট পর। এখানে আমার রান্না হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে। এবার আমি উপর থেকে ধনেপাতা কুচনো দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে দিলাম। তো আমার এখানে রান্না হয়ে গেছে। এবার আমি পরিবেশনের জন্য অন্য একটি পাত্রে তুলে নেব। তো আশা করি আমার রান্নাটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর দেখার জন্য অনেক ধন্যবাদ। আর হ্যাঁ বন্ধুরা, কমেন্ট করে জানাবে রান্নাটা তোমাদের কেমন লেগেছে।